নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আমি। আর বাবা আসবে একটু পরে আসবে, যেহেতু এখানে খুব হাওয়া আর আজকের তো কোনো রোদ বেরোয়নি আর ভীষণ ঠান্ডা ওয়েদার আজকের, ওই জন্য বাবাকে এখন আনিনি। বাবার বললাম যে আমি খাবারটা তৈরি করি, তারপরে আপনি যাবেন, এখন যেতে হবে না, ওখানে বসতে পারবেন না। আর আপনারা তো দেখেন প্রত্যেক ভিডিওয় বাবা খুব কাঁপে, উনুনের কাজ ছাড়া থাকতে পারে না, ওই জন্য বাবাকে আজকের আর সঙ্গে করে নিয়ে আসেনি। তাহলে বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুষি পিঠের রেসিপি। আর এই চুষি পিঠেটা কিন্তু আমি আগের থেকে কেটে নিয়েছি, যেহেতু এখানে একদম ঠান্ডা তো ভীষণ হাওয়া, ওই জন্য আমি ঘরের থেকে কেটে নিয়েছি। আর এখন তাহলে পিঠেটা তৈরি করব, আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন। চলুন তাহলে প্রথমে আমরা উনুনটা ধরিয়ে নেব, নিয়ে কড়াটা বসিয়ে দুধটা জাল দেবো। চুষি পিঠে বানানোর জন্য আমি কী কী নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এই দেখুন, এখানে আমি চুষিগুলো এইভাবে কেটে নিয়েছি। সময় খুব শর্ট, একটু এরকম সরু সরু করে নিলে ভালো হতো, খেতে ভালো লাগে। কিন্তু এইগুলো আমরা এরকম ছোট ছোট করে যে চুষিগুলো কাটা হয় ওগুলো বলি মিনিকিট চুষি। একদম পুরো দেখবেন মিনিকিট চালের মতো একদম সরু সরু করে কিন্তু কাটলে খুব ভালো লাগে। আর এগুলো আমি একটু তাড়াহুড়ো করে করেছি, একটু মোটা মোটা করে নিয়েছি, এই দেখুন। আর এখানে বাতাসা নিয়েছি, আর 1 প্যাকেট দুধ নিয়েছি, লিকুইড দুধ, লবণ নিয়েছি, এলাচ নিয়েছি, আর কিছুটা খেজুরের গুড় নেব, পরে ওটা আপনাদেরকে দেখাবো। আমি দুধের প্যাকেটটা কেটে দিয়ে দেব, দুধটা এখন দিয়ে দেব। আর এখন 2-1 দিন বন্ধুরা আমি কিন্তু পিঠের রেসিপিটা দেব আপনাদের সঙ্গে, যেহেতু এখন শীতের সময় তো, শীতটা চলে গেলেই কিন্তু পিঠেটা আর খাওয়া হবে না, আর গরম পড়ে গেলে কিন্তু পিঠেটা ততটা ভালো লাগে না খেতে। আর আমাদের একটু সমস্যাও হচ্ছে, সেটা পরে আপনাদেরকে জানাবো। দুধটা ফুটছে, এখন চুষিগুলো দিয়ে দেব, চুষিগুলো সব দিয়ে দেব। চুষিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এখন বাতাসাটা দিয়ে দেব, বাতাসা দেব। আর এখানে কিছুটা আমি খেজুরের গুড় নিয়েছি, এই গুড়টাও দিয়ে দেব। এখানে 4টে এলাচ নিয়েছি, এলাচের মুখ 4টে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব এখন। লবণ দেব পরিমাণ মতো। চুষি পিঠেটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। গাছের থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে এসেছি ডেকোরেশনের জন্য, কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে দেব। আমাদের গোলাপের কালারটা কিন্তু, এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর গোলাপের ফুলটা এত দারুণ সেন্ট, খুব সুন্দর সেন্টটা, মনে হচ্ছে না গোলাপ জল মেখেছি, এরকম সেন্ট বেরোচ্ছে। এবার পিঠেটা খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। আর বাবা নেই, বাবা গিয়েছে অষ্টম প্রহরে, নাম শুনতে গেছে, বাবাকে ডাকতে গেলাম, বাবা বাড়িতে নেই, অষ্টম প্রহরে গেছে। যেহেতু একটু লেট হয়ে গেছে তো ভিডিওটা তৈরি করতে, বাবা বলছিল যে মা আমি একটুখানি গান শুনতে যাব। চুষি পিঠে তো কিছু বলার নেই, আরো ভালো লাগতো যদি 10 টাকা ওই যে আমল দুধের প্যাকেট, একটু আমল দুধ দিতাম, আরো টেস্ট হতো। বলছে নাও। পিঠেটা কিন্তু ভালোই লাগলো খেতে, যেহেতু আমার সত্যি কথা বলতে নিজে রান্না করে নিজে খেয়ে প্রশংসা করা আমার একদম ভালো লাগে না।
আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।